নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে সমস্ত স্টেট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা। তো সেক্ষেত্রে আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা আপনি যদি ভাবছেন যে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আপনাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া উচিত। অন্যথায় কিন্তু আপনাদের হার্ড আর্নড যে মানি রয়েছে সেগুলো কিন্তু নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। তো চলুন আর সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, বর্তমানে তো ডিজিটাল যে স্ক্যাম রয়েছে সেগুলো দিনে দিনে বাড়ছে। অর্থাৎ আপনি ভাবতেও পারবেন না যে কীভাবে ফ্রডস্টাররা আপনাদের সঙ্গে ফ্রড করে ফেলবে। কিছুদিন আগে হয়েছিল ডিজিটাল অ্যারেস্ট, সেটা নিয়ে অনেকে ঠকেছে, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারা বেশি ঠকেছে। তো সেক্ষেত্রে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে যেহেতু বর্তমানে সবাই সচেতন হয়ে গেছে, তো বর্তমানে কিন্তু আপনি আর ডিজিটাল অ্যারেস্ট শুনতে পারবেন না। এবার কিন্তু তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে। তো বলা হয়েছে যে ডিজিটাল স্ক্যাম ইন ইন্ডিয়া। হোয়াটসঅ্যাপে এলো একটি ছবি, ক্লিক করলেন আপনি, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনাদের একটা আননোন নাম্বার থেকে ছবি এলো, আপনি সেটাকে ক্লিক করলেন। ধরুন কিছু ইন্টারেস্টিং কিছু থাকলো, আপনি ভাবলেন দেখি তো কী না কি, তো আপনি ক্লিক করলেন, মুহূর্তে আপনাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেল। তো ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বর্তমানে সাইবার অপরাধীরাদের নতুন টার্গেট হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। মোবাইলে আসা সামান্য একটা ছবি, ভিতরেই লুকিয়ে আছে একটি ম্যালওয়্যার। অর্থাৎ মোবাইলে আপনাদের একটা সামান্য ছবি আসবে এবং সেই ছবির মধ্যে লুকিয়ে থাকবে হচ্ছে ম্যালওয়্যার, অর্থাৎ গোপন ফাঁদ, যাকে ডিজিটাল স্ক্যাম ইন ইন্ডিয়া বলা হয়। তো এক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আপনাদের কাছে যদি কোনো ছবি আসে অথবা যদি কোনো লিঙ্ক আসে, তাহলে সেক্ষেত্রে সেই ছবি অথবা সেই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন, তাহলে অজানা ভাইরাস আপনাদের মোবাইলে ঢুকে যেতে পারে, অর্থাৎ আপনাদের সিস্টেমে ইনস্টল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কী করলেন, একটা অপরিচিত নম্বর থেকে আপনাদের কাছে ছবি আসলো, আপনি সেই ছবিটাকে ক্লিক করলেন, ভাবলেন ছবি ক্লিক করলে কী আর হবে, অথবা কোনো লিঙ্ক আসলো, লিঙ্কে আপনি ক্লিক করলেন, তো সেক্ষেত্রে ক্লিক করলে অজানা ভাইরাস আপনাদের ডিভাইসে ঢুকে যেতে পারে। তারপরে হবে কি, হ্যাকাররা সেই গ্রাহকের ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ছাড়াও ওটিপি তথা সব কিছুই নিমেষের মধ্যে হাতিয়ে নেওয়া সম্ভব হবে। অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না যে আপনাদের ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস চলে গেছে হ্যাকারদের হাতে। অর্থাৎ তারপরে আপনি আপনার ফোনে যাই করুন না কেন, সেই সমস্ত কিছুই হ্যাকাররা দেখতে পারবে, অর্থাৎ নিজের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে যে আপনি আপনার ফোনে কি করছেন, কাকে টাকা পাঠাচ্ছেন, কত টাকা আসছে, কাকে ওটিপি পাঠিয়েছেন, বা কিভাবে ট্রানজ্যাকশন করেন, বা পাসওয়ার্ড কি, সমস্ত কিছুই জানতে পারবে। তো কেমন করে ঘটছে এই প্রতারণা? তো ফার্স্টে ভুয়ো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসছে এবং সঙ্গে একটি ছবি আসছে, ঠিক আছে। এবার আপনি সেই ছবিটিকে ডাউনলোড করে ফেললেন, অর্থাৎ ধরুন কিছু ইন্টারেস্টিং কোনো ছবি আসলো, আপনি সেটাকে ডাউনলোড করে ফেললেন বা অজান্তে ওই লিঙ্কে আপনি ক্লিক করে বসলেন, তাহলে আপনার ফোনে একটি ম্যালিশাস অ্যাপ ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। যখনই হয়ে গেল, এরপরে কি হবে, এরপর সেই অ্যাপ হ্যাকারকে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে অটোমেটিক দিয়ে দেবে। অর্থাৎ এই অ্যাপটি যখনই আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে, তখনই এই অ্যাপ কী হবে, হ্যাকারদের আপনাদের ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অটোমেটিক্যালি দিয়ে দেবে। পরে কী হবে, আপনার ফোনে থাকা সমস্ত রকমের ব্যাঙ্কিং অ্যাপস, SMS, ওটিপি সমস্ত কিছুই চলে যাবে হ্যাকারের কবজাতে। অর্থাৎ আপনাদের মোবাইলে যে কোনো ব্যাঙ্কিং অ্যাক্সেস করতে পারবে, আপনি জানতেও পারবেন না। আপনাদের মোবাইল ধরুন ঘরে রাখা আছে, রাত্রিবেলায় মোবাইল চার্জে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, বা মোবাইল পাশে নিয়ে আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন, তো আপনাদের ব্যাঙ্কিং অ্যাপস সমস্ত কিছু অ্যাক্সেস করে নিল, পাসওয়ার্ড জানে, ওটিপি আসবে, সে তো নিজের স্ক্রিনে দেখতে পারবে যে কী ওটিপি আসছে। তো সেক্ষেত্রে অ্যাক্সেস করে নেবে আপনাদের SMS, ওটিপি সমস্ত কিছুই চলে যাবে হ্যাকারের কবজাতে। তারা এত নিখুঁতভাবে এই পরিকল্পনাটি সাজাচ্ছে যে সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগে প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন। তো তার জন্য আপনি যাতে প্রতারণার শিকার না হন এবং আপনি যেন ডিজিটালি
অনেকটাই সচেতন থাকেন। সেই কারণে কিন্তু আমরা প্রায় প্রতিনিয়তই যখনই কোনো ব্যাংক অথবা পিআইবি অথবা যে কোনোভাবে কখনই কোনো আপডেট দেয় এরকমভাবে, তো আমরা কিন্তু আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে আসি, যাতে আপনারা সচেতন থাকতে পারেন, যাতে আপনাদের কষ্টার্জিত যে টাকা রয়েছে সেই টাকা যেন ঠিকঠাক থাকে, অর্থাৎ সেই টাকা যেন মুহূর্তের মধ্যে গায়েব না হয়। তো সেই জন্য অবশ্যই কী করবেন, যে আপনাদের আননোন কোনো নাম্বার থেকে যদি কোনো ছবি আসে, সেই ছবির সাথে যদি কোনো লিঙ্ক থাকে, তাহলে না আপনি সেই ছবি ডাউনলোড করবেন, না আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। আপনি কিন্তু ভাববেন না যে হোয়াটসঅ্যাপে একটি ছবি আছে, এটা ডাউনলোড করলে কী আর হবে, একটা লিঙ্ক আসছে, লিঙ্কটাকে ক্লিক করলে কী আর হবে, এটা ভাববেন না। এটাতে কিন্তু অনেক কিছুই হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।